নজর রাখবো এসআইআর এর খবরের দিকে। এসআইআর ফর্ম নিয়ে বৃদ্ধ দম্পতির বাড়িতে কাউন্সিলর। রাজ্য জুড়ে নির্বাচন কমিশনের এসআইআর কর্মসূচিকে কেন্দ্র করে যখন নানা প্রশ্ন ভেসে উঠছে, ঠিক তখনই বালুরঘাট শহরে উঠে এলো এক উষ্ণ মানবিক দৃশ্য। 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইতিমধ্যেই এসআইআর ক্যাম্প চালু হয়েছে। সেই ক্যাম্পে বহু মানুষ ফর্ম ফিল আপের জন্য ভিড় জমাচ্ছেন, কিন্তু সেই ভিড়ের মধ্যে থেকে গেলেন দুই বয়স্ক বাসিন্দা মীরা সরকার দেবী এবং তার পক্ষাঘাতগ্রস্ত স্বামী। স্বামীর চলাফেরায় অক্ষমতা আর মীরা দেবীর বার্ধক্য সব মিলিয়ে এসআইআর ক্যাম্পে যাওয়াই তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। আমার ভালোই লাগছে। আমরা তো অসুস্থ, দুজনে যেতে পারি না, একজন হাঁটতেই পারে না। উনি এই কথা জানতে পারে নিজে এসে করে দেবেন। আপনারা সবাই জানেন গোটা রাজ্য জুড়ে এখন এসআইআর ফর্ম ফিল আপ চলছে। আমাদের এই 22 নম্বর ওয়ার্ড বালুরঘাট পুরসভাতে সেখানেও এসআইআর ফর্ম ফিল আপ চলছে। তো আমরা সবাই মিলে সেখানে বসে ফর্ম ফিল আপ করছি। আমাদের এই কবিতীর্থ দুর্গা মণ্ডপের এখানে হচ্ছে ফর্ম ফিল আপ। তো আমাদের 22 নম্বর ওয়ার্ডে আমাকে মীরাদি হঠাৎ ফোন করে বললেন যে আমরা দুজনে অসুস্থ, আমি আমার হাজব্যান্ড আমরা আসতে পারছি না, দেখো যদি এটা একটু ফিল আপ করে দিয়ে যাওয়া যায় বাড়িতে। তো আমি আসি এবং এসে ওদের ফর্ম দুটোই ফিল আপ করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। শঙ্কু, যেখানে গোটা রাজ্যে এই এসআইআর এর একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসআইআর নিয়ে নানা অভিযোগ উঠে আসছে। এবার এখানে দেখা গেল যে এসআইআর এর ক্যাম্পে মানবিকতা, ঠিক কি ছবি ধরা পড়েছিল তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, আমাদের দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের একটি 22 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছেন প্রদীপ্ত চক্রবর্তী, সেই প্রদীপ্ত চক্রবর্তী কিন্তু নিজে একটা এসআইআর নিয়ে ভুল বার্তা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। সেই বার্তাকে দূর করতে আর পাশাপাশি অনেকে ফর্ম ফিল আপ করতে পারছিল। এই ফর্ম ফিল আপের যে সুবিধা আছে যে তিনি হচ্ছে কিন্তু তার নিজস্ব দলবল নিয়ে, মানে তাদের সঙ্গীতকে নিয়ে সঙ্গীতকে নিয়ে তারা কিন্তু ভিজিট করতে বেরিয়েছে ক্লাবে পাড়াতে। পাশাপাশি ওখানে দেখা যায় কিন্তু পাড়ার মধ্যে কিন্তু একজন দম্পতি, বৃদ্ধ দম্পতি ছিলেন। সেই দম্পতি তারা কিন্তু বিষয়টা কিছুই বুঝতেন না। তাদেরকে ওখানে গিয়ে বিষয়টি যাতে সচেতন করা হয়, তাদেরকে বোঝানো হয় এবং পাশাপাশি তাদের কাছে যে যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু সেই প্রদীপ্ত চক্রবর্তী কিন্তু ফিল আপ করতে আজকে দেখা যায়। একদমই, অনেক ধন্যবাদ শঙ্কু তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। সত্যি গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে কিন্তু এসআইআর এর বাতাবরণ তৈরি হয়েছে এবং এসআইআর নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগের খবর উঠে আসছে। কোথাও বিএলওর ওপর হচ্ছে কোথাও বিএলওকে আঘাত করা হচ্ছে, কোথাও বা বিএলওর কাজকে রুখে দেওয়া হচ্ছে, আবার কোথাও সাধারণ মানুষের ওপর কিন্তু নানা জোর জুলুমের ছবিও কিন্তু উঠে আসছে। সেইখানে দাঁড়িয়ে, সেই আবহতে দাঁড়িয়ে কিন্তু দেখা গেল এসআইআর এর ফর্ম নিয়ে স্বয়ং কাউন্সিলর তিনি কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন। যে সমস্ত মানুষেরা তারা এসআইআর ক্যাম্পে আসতে পারছেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তিনি সেই ফর্ম ফিল আপ করিয়ে আনছেন।